আমাদের 16 জানুয়ারি বৃহস্পতিবার 12 দলীয় জোটের জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 12 দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামান বলেন, 15 বছর আগে আমাদের মধ্যে যে সংগ্রামী ঐক্য ছিল তা এখনো অটুট আছে। অটুট থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের পরিপূর্ণ বিজয় অর্জিত না হই। 15 বছর আগের থেকে আমাদের মধ্যে যে সংগ্রামী ঐক্য, সেই ঐক্য আজও অটুট আছে, অটুট থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের পরিপূর্ণভাবে বিজয় অর্জিত না হবে। তিনি আরো বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু কিছু বক্তব্য বিভ্রান্তি ও সংশয় সৃষ্টি করছে। আমাদের মহান সংগ্রামী বীর ছাত্র সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র সমাজের ভাইয়েরা যারা অকাতরে জীবন দিয়েছেন এবং সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছেন, আমাদের দীর্ঘদিনের প্রলম্বিত যুদ্ধ বিজয়ের দিকে যারা এগিয়ে নিয়েছেন, তাদের কিছু কিছু বক্তব্য বিভ্রান্তি এবং সংশয়ের সৃষ্টি করছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন 12 দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। 30 ডিসেম্বর রাতে জরুরি ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছিলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ওই রাতে বৈঠক মাহমুদ রাহাত, ভিওডি বাংলা, ঢাকা। শহীদ মিনারে মার্চ ফর